সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা 5 কিংবা 6 এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে। যারা সেমিস্টার 4 এ বাংলা অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 6 যে পেপারটা রয়েছে সেটা হলো বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। সেই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 5 এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 6 পেপার, এবং যারা সেমিস্টার 6 এ এমডিসি কোর্সে পড়ছো তোমাদের এমএন 6 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। এই পেপার থেকে তোমাদের মডিউল 1 এ রয়েছে সজারুর কাঁটা। এই সজারুর কাঁটা তোমাদের যে উপন্যাসটি রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, এই উপন্যাস থেকে একটা 15 নম্বরের বড় প্রশ্ন আজকে ভিডিওতে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সজারুর কাঁটা উপন্যাসের রহস্য উদ্ঘাটনের ধাপগুলো বিশ্লেষণ করো, কিংবা ব্যোমকেশের দ্বারা কিভাবে আসল অপরাধীকে চিহ্নিতকরণ করা হয়েছিল তা আলোচনা করো। এই প্রশ্নটা ইতিমধ্যে 2025 সালে সিসি 6 পেপারের পরীক্ষাতে এসেছিল, অর্থাৎ এমডিসি কোর্সে যারা সেমিস্টার 5 এ পড়ছিলে তোমাদের সিসি 6 যে পেপারটা ছিল তাদের এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে পরীক্ষায় এসেওছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা যেমন অনার্সের স্টুডেন্টদের জন্য যেমন ইম্পর্টেন্ট, একই রকমভাবে এমডিসি কোর্সে যারা পড়ছো তোমাদের সিসি পেপার এবং তোমাদের অনেকেরই মাইনর পেপার রয়েছে এমএন 6, তাদের জন্য কিন্তু প্রশ্নটা সমান গুরুত্বপূর্ণ। তোমাদের এই পেপার থেকে সজারুর কাঁটা তোমাদের যেটা রয়েছে মডিউল 1 এ, তোমাদের এই সজারুর কাঁটা থেকে কিন্তু ইতিমধ্যে আরও অনেক প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়া হয়েছে। যেমন উপক্রম অংশর গুরুত্ব লেখো, কিংবা উপক্রমণিকা অংশের গুরুত্ব লেখো। সজারুর কাঁটা নামকরণ দেওয়া হয়েছে 15 নম্বরের। তারপরে তোমাদের দেওয়া হয়েছে ব্যোমকেশ চরিত্র দেওয়া হয়েছে মান 15। দেবাশিস চরিত্র দেওয়া হয়েছে, দীপা চরিত্র দেওয়া হয়েছে, এবং তোমাদের দেবাশিস ও দীপার বিবাহিত জীবন, এবং এখান থেকে এই বড় প্রশ্নগুলো ছাড়াও মান 5-এর কিন্তু একটা প্রশ্নের একটা ভিডিও তোমাদের দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সজারুর কাঁটা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তোমাদের সজারুর কাঁটা থেকে আজকের আবার নতুন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, রহস্য উদ্ঘাটনের ধাপ। এর আগে তোমাদের এখান থেকে ইতিমধ্যে 5টা বড় প্রশ্ন দেওয়া রয়েছে, 6টা বড় প্রশ্ন দেওয়া ছিল। আজকে তোমাদেরকে আবার নতুন একটা বড় প্রশ্নের উত্তর এই পেপার থেকে তোমাদের আমি আপলোড করে দিচ্ছি, এবং মান 5-এরও কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সজারুর কাঁটা থেকে মান 5-এর উত্তর দেওয়া হয়েছে। এবং তোমাদের সজারুর কাঁটার পরে তোমাদের এখানে যে মডিউল 2 রয়েছে, মডিউল 2-তে তোমাদের রয়েছে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র। এখানে তোমাদের অনেকগুলো গল্প রয়েছে, এখান থেকেও বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। যেমন তোমাদের এখান থেকে দিয়েছি ম্যাকাওয়ের পরিচয় দাও, তার কর্মকাণ্ডের বিবরণ দাও, এখান থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। মঙ্গল গ্রহের বিবরণ দাও, 15 নম্বরে দেওয়া হয়েছে। কল্পবিজ্ঞানের কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক আলোচনা করো, তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের এই পেপার থেকে দেওয়া হবে। এছাড়া ভূত কিভাবে মানুষের বন্ধু হয়ে উঠেছে, সব ভুতুড়ে তোমাদের এই পেপারের মডিউল 3-তে রয়েছে। বা লীলা মজুমদারের গল্পগুলোতে ভূত অরিজিনাল একদম যেমন ভূত হয় তেমন ঠিক বিবরণ দেওয়া নেই ভূতের, ভূতগুলো মানুষের মতোই আচরণ করেছে তার উদাহরণ দাও কয়েকটি গল্পে। এই যে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে।
এরও উত্তর কিন্তু এই একই প্রশ্নের উত্তর, বুধ কীভাবে মানুষের বন্ধু হয়ে উঠেছে, ওই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। ওই উত্তরটা তোমাদের এখানে দেয়া হয়েছে। এছাড়া তোমাদের এই পেপারে আরও অনেক বড় প্রশ্ন রয়েছে। যারা নোটসের পিডিএফ নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572 যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ কালেক্ট করতে পারো। পুরো পেপারের বড় প্রশ্ন, টিকা, শর্ট প্রশ্ন সমস্ত উত্তর তোমরা নিতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা কালেক্ট করতে পারো। সবাইকে নমস্কার।